আজকে আমরা দেখব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের 10টা ডিফারেন্ট টাইপসের ইম্পর্টেন্ট এক্সাম্পলস। প্রথমেই দেখো 2 tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়ালস টু tan ইনভার্স 31/17। তো এটাকে প্রুভ করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, রাইট হ্যান্ড সাইডে গিয়ে শেষ করবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলে নাও। এইবার দেখো 2 tan ইনভার্স হাফ, এটা 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হবে বলে বসে আছে। যদি এটাকে 2 tan ইনভার্স হাফকে tan ইনভার্স সামথিংয়ে লেখা যায় তবেই এটা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা সেকেন্ড স্টেপে অ্যাপ্লাই হবে, কারণ tan ইনভার্স 1/7 এটা tan ইনভার্স ওয়াই এর মতো। তাহলে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কী ছিল? মেন ফর্মুলা কী ছিল? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কখন? যদি এক্স যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে। এখানে কন্ডিশন চেক করো, হাফ -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে বসিয়ে দাও 2 tan ইনভার্স এক্সের জায়গায় tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। tan ইনভার্স 2 ইন্টু এক্স মানে হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হাফের স্কোয়ার 1/4। এবার একে সিম্পলিফিকেশান করো, ওপরে 1 হয়ে গেল, নিচে 3/4, তার মানে কী হবে? tan ইনভার্স 4/3 হয়ে গেল। এরপরে দেখো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই হতে যাচ্ছে, কিন্তু তোমাকে কন্ডিশন চেক করতে হবে। কীরকম কন্ডিশন? 4/3 আর 1/7 এদের প্রোডাক্ট আগে দেখো কত এলো, 4/21, তাহলে লেস দেন 1 হয়ে গেছে। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর মেন ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে অ্যাপ্লাই করো, তাহলে কি হয়ে গেল? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। সিম্পলিফিকেশান ছাড়া আর কিচ্ছু নেই এখানে। সিম্পলিফিকেশান করার পর কি এলো? অ্যান্সার চলে এলো। নেক্সট এক্সাম্পল দেখি চলো। সলভ করতে হবে tan ইনভার্স এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস tan ইনভার্স এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইকুয়ালস টু π/4। তো এখানে কোনো কন্ডিশান দেয়া নেই, তাহলে কন্ডিশান আমরা নিজের থেকেই লিখে দেব। যে ফর্মুলা লিখব ঠিক সেই ফর্মুলার কন্ডিশান লিখে দেবো। তাহলে সবথেকে সহজ, মেন ফর্মুলা লিখব, তার কন্ডিশান লিখে দেবো। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াইয়ের জায়গায় লিখব tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, কন্ডিশান লিখব এক্স ওয়াই লেস দেন 1। তাহলে ইকুয়েশান পুরো তুলে নাও, তুলে নেওয়ার পর বাম দিকের ফর্মুলা করে দাও। tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই। আর এখানে কন্ডিশন কি লিখব? এক্স ওয়াই লেস দেন 1, তার মানে এই দুটো ফ্র্যাকশানের প্রোডাক্ট লেস দেন 1। এখান থেকে এই যে ইকুয়েশান আছে tan ইনভার্স এই থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু π/4, একে সলভ করে এক্সের ভ্যালু পাওয়া যাবে। সেই ভ্যালুগুলোকে শেষে এই কন্ডিশন 1কে স্যাটিসফাই করেছে কিনা ভেরিফাই করতে হবে। তাহলে এখন এটাকে ছেড়ে দাও, কন্ডিশন 1কে ছেড়ে দাও, এখন tan ইনভার্স এই থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু π/4 এই ইকুয়েশানকে নিয়ে সলভ করো। প্রথমে সিম্পলিফিকেশন করো, আর আমি বলছি না কীভাবে সিম্পলিফিকেশন করবে। তাহলে এখানে tan ইনভার্স সামথিং ইকুয়ালস টু π/4 হয়েছে, তার মানে ভেতরে সিম্পলিফিকেশন করতে কি হয়ে গেল? এখানে এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, 2x স্কোয়ার মাইনাস 4 হবে, আর এখানটায় -3 হবে। তার মানে tan ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী কী হয়ে যাবে? ভেতরেরটা সমান হয়ে যাবে tan অফ π/4। tan ইনভার্স এক্স মানে যদি থিটা হয় তাহলে এক্স ইকুয়ালস টু tan থিটা হয়, ঠিক tan ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী হয়েছে। tan π/4 মানে 1 লিখেছো, তাহলে এটাকেই এখান থেকে তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবে। একে সলভ করলে এক্সের দুটো ভ্যালু বেরোবে, সলভ করার পর এক্সের দুটো ভ্যালু বেরোলো প্লাস মাইনাস 1/√2। তাহলে তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবে যে 1/√2 কত আসছে। তো 0.7 এরকম টাইপের কিছু একটা আসবে দেখবে। এবার সেই ভ্যালু এখানে কন্ডিশন 1-এ বসালে দেখবে যে দুটোর ক্ষেত্রেই স্যাটিসফাই করে যাচ্ছে। প্লাস 1/√2 এর ক্ষেত্রেও লেস দেন 1 হচ্ছে, আর মাইনাস 1/√2 ক্ষেত্রেও লেস দেন 1 হচ্ছে। তাহলে সিম্পলি বলে দাও যে একে স্যাটিসফাই করেছে, আর এটাই সলিউশন হয়ে যাবে। রিকোয়ার্ড সলিউশন ইজ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2। সলভ করতে হবে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স মাইনাস 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2কে। এখানে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, যেটা আমি আগে বলিনি। চলো তাহলে সেই ফর্মুলা আগে
প্রুফ করে দিই। তাহলে এটা প্রুফ করার জন্য সাইন ইনভার্স এক্সকে থিটা ধরে নাও, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন থিটা হয়ে গেল। এবার শুরু করো কস টু থিটা থেকে, কস টু থিটাকে সাইন থিটা দিয়ে রিপ্রেজেন্ট করো, তার মানে কস টু থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার সাইন থিটার জায়গায় বসিয়ে দাও এক্স, তাহলে 1 মাইনাস 2x স্কোয়ার, তাহলে কস টু থিটা ইকুয়ালস টু হয়ে গেল 1 মাইনাস 2x স্কোয়ার। 2 থিটা তাহলে কত হবে, কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। এবার থিটার জায়গায় তার ভ্যালু বসিয়ে দাও সাইন ইনভার্স এক্স, তাহলে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার হলো। এই ফর্মুলাই আমরা এখানে অ্যাপ্লাই করব। চলো এক্সাম্পলটা আগে দেখে নিই। প্রথমে ইকুয়েশন তুলে নাও, এবারে 2 সাইন ইনভার্স এক্সকে ডান দিকে পাঠিয়ে দাও, 2 সাইন ইনভার্স এক্স প্লাস হয়ে গেল ডান দিকে। এবারে দুটো কাজ একসঙ্গে করবে, সাইন ইনভার্স ডান দিকে গেলে সাইন অফ হবে, আর 2 সাইন ইনভার্স এক্সকে লিখে দিবে কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার, তাহলে দুটো কাজ একসঙ্গে হবে। 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এই সাইন ইনভার্স এদিকে এলো, সাইন হয়ে গেল, আর এটা কি হবে, এটা যা ছিল তাই থাকবে, শুধুমাত্র 2 সাইন ইনভার্স এক্সের ফর্মুলা এখানে লিখে দেওয়া হলো। এরপর দেখো সাইন অফ π/2 প্লাস এই পুরোটাকে থিটা ভাবো, তাহলে সাইন অফ π/2 প্লাস থিটা, তাহলে কী হবে 1 × 90 ডিগ্রি আছে এখানে, তাহলে কি হবে কস থিটা হবে, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে হবে পজিটিভ এরকমটা। কস অফ কস ইনভার্স হয়ে গেছে, কস অফ কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার, তাহলে ফর্মুলা অনুযায়ী এটা কী হবে, এটা হয়ে যাবে 1 মাইনাস 2x স্কোয়ার। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন এসে গেছে, এক্সের দুটো ভ্যালু পাওয়া যাবে, এক্সের দুটো ভ্যালু কী কী এলো 0 আর হাফ। 0 বসিয়ে দেখো এখানে ইকুয়েশানে সাইন ইনভার্স 1 মাইনাস 2 সাইন ইনভার্স 0, তাহলে বাম দিকটা কত হলো, সাইন ইনভার্স 1 মানে কত π/2, সাইন 2 সাইন ইনভার্স 0 মানে কত, সাইন ইনভার্স 0 মানে কত 0, তার মানে এটা বাম দিকটা রেজাল্ট চলে এলো π/2, আর ডান দিকে আছে π/2, তাহলে স্যাটিসফাই করলো এক্স ইকুয়ালস টু 0 গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে। এক্স ইকুয়ালস টু হাফের জন্য দেখো বাম দিকটা কত আসছে, হাফ যদি বসাও সাইন ইনভার্স এটা হাফ হয়ে যাবে, মাইনাস 2 সাইন ইনভার্স হাফ হয়ে গেল, তার মানে কি এলো সাইন ইনভার্স হাফ মাইনাস 2 সাইন ইনভার্স হাফ, তার মানে মাইনাস সাইন ইনভার্স হাফ। তাহলে কি এলো বাম দিক নেগেটিভ, কিন্তু ডান দিকে আছে কি পজিটিভ, তাহলে স্যাটিসফাই করলো না। তাহলে সলিউশন হবে শুধুমাত্র এক্স ইকুয়ালস টু 0। প্রথমে লিখে দাও এক্স ইকুয়ালস টু হাফ, গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করলো না, আর তারপরেই রিকোয়ার্ড সলিউশন। নেক্সট এক্সাম্পল, সাইন অফ কর্ড ইনভার্স কস অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2। এখানে তোমার লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করতে হবে, ক্যালকুলেশন স্টার্ট হবে ফার্স্ট ট্যান ইনভার্স এক্স থেকে। ট্যান ইনভার্স দেখেছো না, কস অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে কস অফ কস ইনভার্স সামথিং হলে তবেই তো ফর্মুলায় হতো, কিন্তু এখানে তা নেই, ট্যান ইনভার্স আছে, তাহলে ট্যান ইনভার্সকে কস ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে তার জন্য দেখো একটা সহজ টেকনিক আছে, ফর্মুলাকে ট্রায়াঙ্গেল এঁকে আমরা সহজেই ট্যান ইনভার্সকে কস ইনভার্সে কনভার্ট করে নেব। বাম দিকটা তুলে নাও, ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরে নাও, তাহলে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ কনসিডার করো যার অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ সূক্ষ্মকোণ থিটা। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরেছ, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, মানে ট্যান থিটা ইকুয়ালস টু x/1, এক্স হয়ে যাবে হাইট, ঠিক আছে হাইট, আর 1 হলো বেস। এবার হাইপোটেনাস কত আসবে, স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ফিগার থেকে দেখো কস থিটা কত আসে, কস থিটা ইকুয়ালস টু কত হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটা কত হবে কস ইনভার্স 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার এরকম। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে জাস্ট এটা বসিয়ে দাও, হলো তো কস অফ কস ইনভার্স এটা, তাহলে রেজাল্ট কত আসবে কস অফ কস ইনভার্স 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় কী বসাবে, শুধুমাত্র 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার বসাবে, জাস্ট এত সহজে হয়ে গেল। বাইরে আছে দেখো সাইন, আর ভেতরে আছে কর্ড ইনভার্স, তাহলে এই যে কর্ড ইনভার্স রয়েছে একে সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে এর জন্য ট্রায়াঙ্গেল মেথড আমরা অ্যাপ্লাই করব। কর্ড ইনভার্স এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ফাই ধরে নাও। এবার একটা ট্রায়াঙ্গেল কনসিডার করো যার একটা সূক্ষ্মকোণ অ্যাকিউট অ্যাঙ্গেল ফাই, তাহলে কট ফাই ইকুয়ালস টু এই ফ্র্যাকশনটা হয়ে যাবে, তার মানে কি হবে বেস হবে 1 আর হাইট হবে স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে হাইপোটেনাস কত হবে, পিথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করে নাও, এসে যাবে 2 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার রুটের ভেতরে। এবার
এখান থেকে সাইন ফাই বের করো, কী হবে হাইট বাই হাইপোটেনাস স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার রুট 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ফাই কত আসবে, সাইন ইনভার্স হবে, ঠিক আছে এইরকমটা। কড ইনভার্স এটার ভ্যালু সাইন ইনভার্স স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট 2 প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দাও, তাহলেই সাইন ইনভার্স এটা রয়েছে। তাহলে রেজাল্ট কী হবে, ফ্র্যাকশানটা। তাহলে দেখো এখানে একটাও ফর্মুলা মুখস্থ রাখতে হলো না, খুব সহজে এইভাবে ট্রায়াঙ্গেল এঁকে এঁকে ফর্মুলাগুলো বসানো যায়। পরের এক্সাম্পল দেখো, tan of পাই বাই 4 প্লাস হাফ কস ইনভার্স এ বাই বি প্লাস tan of পাই বাই 4 মাইনাস হাফ কস ইনভার্স এ বাই বি ইকুয়ালস টু 2b বাই এ, এটা প্রুভ করতে হবে। তাহলে এখানে কস ইনভার্স এ বাই বিকে কোনো একটা অ্যাঙ্গেল ধরে নাও, কস ইনভার্স এ বাই বি ইকুয়ালস টু থিটা ধরে নাও, তাহলে কস থিটা হয়ে যাবে এ বাই বি। এবার লেফট হ্যান্ড সাইড তুলে নাও, এখানে কস ইনভার্স এ বাই বি এর জায়গায় থিটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, এরকম একটা আসবে। এবার tan অফ এ প্লাস বি আর tan অফ এ মাইনাস বি এদের দুটোর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে এরকম হবে। তাহলে দেখো ফর্মুলা কী ছিল, tan পাই বাই 4 প্লাস tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা বাই 2, হ্যাঁ tan অফ এ প্লাস বি এর ফর্মুলা, কিন্তু tan পাই বাই 4 এর জায়গায় 1 বসিয়ে দেওয়া হয়েছে। এটাও সিমিলার ফর্মুলা, tan অফ এ মাইনাস বি এর ফর্মুলা tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, tan a মানে tan পাই বাই 4 মানে 1 বসে যাবে। এবার এটাকে যোগ করে নাও, এরকমটা এলো, দেখো a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার হবে, তাহলে এটা কী হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 হবে। এবার দেখো এটাকে একটু সাজিয়ে নিলেই একটা ফর্মুলা চলে আসবে, ঠিক এইরকম 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, এটা কী হয়েছে কস থিটা। তাহলে 2 বাই কস থিটা, কস থিটা মানে কত এ বাই বি, এ বাই বি এখানে এ বাই বি এখানে বসিয়ে দাও, তাহলে বি চলে যাবে উপরে, তাহলে 2b বাই এ হয়ে গেল, প্রুভ হয়ে গেল। দেখো খুব সিম্পল একটা এক্সাম্পল, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়ালস টু পাই প্রুভ করতে হবে। এখানে কন্ডিশন চেক করতে হবে, কন্ডিশন চেক না করে ফর্মুলা অ্যাপ্লাই করলেই ভুল হয়ে যাবে, সহজ হলেও ভুল হয়ে যায়। তো বাম দিকটা তুলে নাও, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 রয়েছে, তাহলে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2কে ফর্মুলা করবে। এখানে চেক করো 1 হলো এক্স আর 2 ওয়াই, তাহলে এদের প্রোডাক্ট কত হবে, এদের প্রোডাক্ট কিন্তু লেস দেন 1 নয়, গ্রেটার দেন 1। তাহলে দুটো কন্ডিশন আছে গ্রেটার দেন 1-এর জন্য, দেখতে হবে যে এই 1 আর এই 2 এরা 0 থেকে বড় না ছোট, তাহলে এখানে গ্রেটার দেন 0 হয়েছে, তার মানে কি এটা সেকেন্ড ফর্মুলা হবে। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর আমি আগের ভিডিওতে বলেছি তার সেকেন্ড ফর্মুলা হবে, তার মানে পাই অ্যাড হবে, মেন ফর্মুলার সঙ্গে পাই অ্যাড হবে, এরকমটা পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। জাস্ট এটাকে এবার সিম্পলিফিকেশান করো, ভেতরে হয়ে গেল tan ইনভার্স মাইনাস 3, তাহলে tan ইনভার্স মাইনাস এক্স মানে তোমরা কি জানো মাইনাস tan ইনভার্স এক্স, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 3, তাহলে মাইনাস tan ইনভার্স 3 আর প্লাস tan ইনভার্স 3 ক্যান্সেল হয়ে যাবে, হলো পাই। তাহলে অনেকে কি করে এই প্রথমেই এই পাইটাকে লেখে না, তাহলে অ্যান্সার তার কী আসে 0 আসে, ভুল হয়ে যাবে। এরপর দেখো 2 tan ইনভার্স স্কোয়ার রুট অফ a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি tan থিটা বাই 2, এটাকে দেখাতে হবে কস ইনভার্স a কস থিটা প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস বি কস থিটা। থিটা বাই 2 থেকে থিটাতে যেতে হবে এবং 2 tan ইনভার্স এখান থেকে কস ইনভার্সে যেতে হবে, তার মানে 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। এখানে কোনো কন্ডিশন চেক করার দরকার নেই, কারণ প্রশ্নে কোনো কন্ডিশন দেওয়া নেই, তার মানে মেন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে। তাহলে 2 tan ইনভার্স এক্সের জায়গায় লিখবে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কোনটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা। তাহলে লেখো, বাম দিকটা তুলে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো স্কোয়ার রুটটা উঠে যাবে আর tan এক্স থিটা বাই 2 এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে কী করতে হবে সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কস স্কোয়ার থিটা বাই 2 লিখতে হবে tan স্কোয়ার থিটা বাই 2-র জায়গায়, ঠিক আছে। এটা লেখার পর সিম্পলিফিকেশন করলে এটা আসে a কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a সাইন স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে a কমন চলে আসবে, আবার
বি কস স্কোয়ার থিটা বাই টু আর মাইনাসে প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু, এখান থেকে বি কমন চলে আসবে। তাহলে ঠিক এই রকমভাবে ক্যালকুলেশন, হ্যাঁ, নিউমিনেটরেও যেভাবে ক্যালকুলেশন করবে ডিনোমিনেটরেও সেরকম ক্যালকুলেশন করবে। তারপরে দেখো কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু হয়ে গেল কস থিটা, আর কস স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু 1, তাহলে নিচেও সেরকম ক্যালকুলেশন করে দাও, এটা এখানে 1 বসবে আর এখানটায় বসবে কস থিটা, তাহলে এই রেজাল্ট চলে এলো। খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এক্সাম্পল 8 দেখো, প্রুভ করতে দিয়েছে ট্যান ইনভার্স 3 সাইন 2 থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 3 কস 2 থিটা প্লাস ট্যান ইনভার্স 1/4 ইন্টু ট্যান থিটা, এটা হবে থিটা। তাহলে এখানে ট্যান থিটাতে আছে, এখানে দেখো সাইন 2 থিটা দেওয়া আছে, কস 2 থিটা দেওয়া আছে, তাহলে এখানে সাইন 2 থিটাকে যদি ট্যান থিটা দিয়ে রিপ্রেজেন্ট করো, কস 2 থিটাকে যদি ট্যান থিটা দিয়ে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে এই অংশটা, এই ফ্র্যাকশনটা অনেকটা সহজ চলে আসবে, শুধু ট্যান থিটা দিয়ে চলে আসবে, তাহলে পুরো ফর্মুলাটাতে ট্যান থিটাই থাকবে, রেজাল্ট আসার চান্স আছে। না হলে এখানে কি করবে, কিছুই হবে না। তাহলে বাম দিকটাকে তুলে নিয়ে ফার্স্ট ওটাই করো, হ্যাঁ, সাইন 2 থিটার জায়গায় লেখো 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কস 2 থিটার জায়গায় লেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক এইরকম। এবার একে সিম্পলিফিকেশান করার পর এই অংশটাকে সিম্পলিফিকেশান করো, চলে আসবে এটাকে দেখো 5 আর এখানে 3 মিলে 8, আর এখানে 5 ট্যান স্কোয়ার থিটা আর মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা মিলে হবে 2 ট্যান স্কোয়ার থিটা, তাহলে এরকমটা আসবে। তাহলে নিচ থেকে 2 কমন আসবে, ওপরে 6-এর সঙ্গে কেটে ওপরটা হয়ে যাবে 3 ট্যান থিটা আর নিচে হয়ে যাবে 4 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এরকম। এবার দেখো এই অংশটা ট্যান থিটা দিয়ে আছে আর এই অংশটাও ট্যান থিটা দিয়ে আছে, আমি যেটা চেয়েছিলাম ফার্স্টে সেটাই হয়েছে। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করো কোনো কন্ডিশন ছাড়াই, তার মানে ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এইরকমটা। একে সিম্পলিফিকেশান করার পর পাবে এটা, আরও সিম্পলিফিকেশান করার পর পাবে ট্যান ইনভার্স 16 ট্যান থিটা প্লাস ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 16 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওপর থেকে ট্যান থিটা কমন আসবে, যেটা ওপর থেকে কমন নেওয়ার পর যেটা রয়ে যাবে সেটার সঙ্গে 16 প্লাস ট্যান স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা থাকবে, তার মানে থিটা। এক্সাম্পল 9 দেখো, প্রুভ করতে দিয়েছে 2 ট্যান ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাই দেখাতে হবে। তাহলে এখানে এমন কিছু ভ্যারিয়েবল সাবস্টিটিউট করতে হবে যাতে করে ফর্মুলা কিছু আসে। এখানে দেখো যদি এক্সের জায়গায় ট্যান থিটা বসাই তাহলে কি হবে 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা, তাহলে ওকে ট্যান অফ সামথিংয়ে কনভার্ট করা যাবে, হ্যাঁ, ট্যান π/4 প্লাস থিটাতে লেখা যাবে, তার মানে এখানটা উদ্ধার হয়ে গেল, এখানটা ঠিক রেডি হয়ে গেল। এখানটাও সেই একইভাবে রেডি হয়ে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, মানে কস 2 থিটা হবে। প্রবলেম দেখেই বুঝতে হবে এখানে কি সাবস্টিটিউট করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরে নাও ফার্স্ট। এবার লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নাও, তুলে নিয়ে এক্সের জায়গায় ট্যান থিটা বসিয়ে দাও, বসানো হলো। এবার এখানটায় 1-এর জায়গায় লিখতে হবে ট্যান π/4 আর এখানে মাইনাস ট্যান থিটা আছে, তো এখানে লিখতে হবে ট্যান π/4 ইন্টু ট্যান থিটা, আর এখানটা তো তোমার ফর্মুলা হয়ে গেছে না 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কস 2 থিটা, তাহলে দুটো কাজ একসঙ্গে করে নাও। এখানটা ট্যান π/4 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান π/4 ট্যান থিটা হয়ে গেল, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ ট্যান অফ এ প্লাস বি হয়ে গেল। এই পাশটা তো বলে দিলাম। তাহলে এরকম হলো 2 ট্যান ইনভার্স ট্যান অফ π/4 প্লাস থিটা, আর এখানটাতে দেখো বাইরে সাইন ইনভার্স রয়েছে আর ভেতরে রয়েছে কস, তাহলে কসটাকে সাইনে কনভার্ট করতে হবে, তাহলে সাইন অফ π/2 মাইনাস 2 থিটা, 10th লেভেলের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে দেখো সুন্দর ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স ট্যান, তাহলে এখানটায় কী হবে এই অংশটাই পড়ে থাকবে π/4 প্লাস থিটা, আর এখানে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটটাই পড়ে থাকবে π/2 মাইনাস 2 থিটাই পড়ে থাকবে, তাহলে এরকম। এবার দেখো 2 ইন্টু π/4 মানে π/2 আর এখানে π/2 মিলে হয়ে গেল পাই, আর এখানে 2 থিটা আর মাইনাস 2 থিটা ক্যান্সেল, তাহলে শুধুমাত্র পাই। আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পল দেখো, প্রমাণ করতে দিয়েছে কড ইনভার্স স্কোয়ার রুট 1 প্লাস সাইন এক্স প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 প্লাস সাইন এক্স মাইনাস স্কোয়ার রুট 1 মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু x/2, এক্স থাকবে ওপেন ইন্টারভেল ফ্রম 0 টু π/4 এর মধ্যে।
এখানে ভেতরে যে ট্রিগোনমেট্রিক এক্সপ্রেশন দিয়েছে সেটাকে সিম্পলিফিকেশান করে কট অফ সামথিং নিয়ে আসতে হবে, তবেই রেজাল্ট আসবে। তাহলে ফার্স্ট কাজ কী করবে না, স্কোয়ার রুটকে আগে রিমুভ কর। সাব মাল্টিপুল অ্যাঙ্গেলের ফর্মুলা করতে হবে। ওয়ানকে লিখতে হবে এরকম, ওয়ানকে লিখতে হবে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু হিসাবে, আর সাইন এক্সকে লিখতে হবে তার ফর্মুলা টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু হিসাবে। জাস্ট এখানে ওয়ানের জায়গায় লিখবে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্সের জায়গায় লিখবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। প্রত্যেকটা জায়গায় চারটে স্কোয়ার রুট আছে, চারটে জায়গাতেই সেম ক্যালকুলেশন। এখানে টু এবি নেগেটিভ, এখানে টু এবি নেগেটিভ, এখানে টু এবি পজিটিভ, এখানে টু এবি পজিটিভ। তাহলে যেখানে প্লাস আছে সেখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে এখানটা কি আসবে, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টুর হোল স্কোয়ার, বাইরে স্কোয়ার রুট ভেতরে হোল স্কোয়ার। তাহলে কী হবে, স্কোয়ারের স্কোয়ার রুট কী হবে, বেসটাই হবে। তাহলে তবে পজিটিভ ভ্যালু লিখতে হবে, তাহলে অ্যাবসোলিউট দিয়ে লিখতে হবে। তাহলে অ্যাবসোলিউট অফ, এটার ক্ষেত্রে লিখবে অ্যাবসোলিউট অফ কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, এটার ক্ষেত্রে লিখবে অ্যাবসোলিউট অফ কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, এটার ক্ষেত্রে তাই, এটার ক্ষেত্রে তাই। এইভাবে হয়ে গেল। এবার তোমাকে চেক করতে হবে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু গ্রেটার দেন জিরো হচ্ছে কিনা, কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু গ্রেটার দেন জিরো হচ্ছে কিনা বা লেস দেন জিরো হচ্ছে কিনা, কোনটা হচ্ছে সেটা চেক করতে হবে এই কন্ডিশনের রেসপেক্টে। তাহলে কন্ডিশন দেওয়া রয়েছে এটা জিরো লেস দেন এক্স লেস দেন পাই বাই ফোর, সব সাইডকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে জিরো লেস দেন এক্স বাই টু লেস দেন পাই বাই 8। তাহলে এখানে দেখো এই রেঞ্জে এক্স বাই টু যদি 0 টু পাই বাই 8-এর মধ্যে থাকে তাহলে কস এক্স বাই টুও গ্রেটার দেন জিরো হবে, সাইন এক্স বাই টুও গ্রেটার দেন জিরো হবে। তাহলে কোনো প্রবলেম নেই, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু গ্রেটার দেন জিরো হচ্ছে। তাহলে অ্যাবসলিউট অফ কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টুর ভ্যালু কী হবে, ওটাই হবে, ভেতরে যেটা আছে সেটাই হবে। এরপরে দেখো এই রেঞ্জে কস এক্স বাই টু কিন্তু সাইন এক্স বাই টুর থেকে বড় হয়, তাহলে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু কী হবে, গ্রেটার দেন জিরো হবে। তাহলে ভেতরে যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে রেজাল্ট এলো এটা। এবার একে সিম্পলিফিকেশান করো, তাহলে পরের স্টেপে কী হবে, কড ইনভার্স টু টু কেটে যাবে, কড ইনভার্স কড এক্স বাই টু হবে। তার মানে কড ইনভার্স কট অফ এক্স বাই টু মানে কী হবে, এক্স বাই টু হয়ে গেল।